ডেলিভারি বয় প্রসেনজিৎ সরকার থৈমানি পার্টি মুঙ্গ রমজাখা খরকবা রগ্ন আলঙ্গ চপনা বাগৈ তাইসা হাইনো হাইদাকি মুংরখা ধর্মনगर ধরবানক রমজাগনাই রগনি ফাইসিংতে জামিন দাখিল খালাইজাকমানি আবনি শুনানিनि पाइथाग दरबारनक रिजेक्ट खालाय रिमानि कक्तमा जानुवारि तालनि फाइनै बिस्कांनि 22 सालमारि जराते रमजागनाय खरकबा रग्न आलंग चबैतनिना बागै दागिखा धर्मनगर दरबारनक फासलो दरबारनक रमजागनाय रगनि फाइसिंते बेल पिटिशन दाखिल खालायजाकमानि आ बेल पिटिशन दाखिल खालायमुंनो रोखसावै शुनानि खालायजाखा शुनानिनि पाइथाग दरबारनक स्राय स्रायके साख्लै रोखा रमजागनाय रग्न जामिन रिनानि मोंसाबो लामा गोरै मोंसापानो फेर गोरै कक्तमा थुनानि बसनांगो फायै शुनानिनि कग्रक्तयै शाखा लयार देबदास बक्सि ब शाखा डिलिभारी बय प्रसेनजित सरकार थैमानि पार्टीमुंग रमजागनाय खरकबा रग्न फियक मंग्रोना बागै बरंनि फाइसिंते जामिन खालायजाकमानि पयला आ जराबो दरबारनो खरक थामनो जामिन खालायमुं रिजेक्ट खालायरेखा यागुल खरक नैनोबो आलका खालायै जामिन खालायमुंनि बागै कयजाकमानि फियाबा आबोबो कैंसेल खालाय रोजाखा आबो बाय थै थानाय प्रसेनजित सरकारनि नक नखनि बरर खाकजां मुं मानखा কি আপডেট রয়েছে আপনার কাছে একটু বিস্তারিত জানতে আজকে যে পাঁচজন আসামি অ্যারেস্ট হয়েছিল আগে প্রত্যেকের জন্য আজকে লন্ডন সিজিএম কোর্ট ধর্মনগরে ডেট ছিল। আপনারা সবাই অবগত আছেন যে এই কেসে তিনজন আসামি অলরেডি ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট ধর্মনগরে বেল পিটিশন ফাইল করেছিল। দ্যাট বেল পিটিশন নাম্বার 73 of 2025 and that was rejected by the Honorable District and Session Judge Court with observation that very important materials was found in this case connection against that of the all of the accused persons. তার মানে এটা ক্লিয়ার, যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের ইনভলভমেন্টটা দ্য ইনভেস্টিগেশন অফিসার হ্যাজ বিন ভেরি মাচ প্লেসড বিফোর দ্য কোর্ট এবং এই কারণে মাননীয় ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট তাদের 439-এর বিল পিটিশন রিজেক্ট করে দিয়েছে। ওয়ান্স দ্য বিল পিটিশন ওয়াজ রিজেক্টেড বাই দ্য আপার কোর্ট দেন আরও তিনজন আসামি আজকে অনুরূপভাবে সেশনস কোর্ট লোয়ার কোর্টে বিল পিটিশন ফাইল করল। উইথ দ্যাট অবজারভেশন অফ দ্যাট অর্ডার which was passed by the district and session judge court, London lower court has also rejected the bail petition. এবং আরেকটা কথা বলছি, প্রথম থেকে আমাদের বা আপনাদের বা ধর্মনগরবাসীর বলুন আর প্রসিকিউশনের বলুন, এই কেসের মধ্যে সরকার পক্ষের দুজন আইনজীবী রয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্টের পিপি সাহেব রয়েছেন পার্থপাল স্যার মহোদয়, আর আমার বন্ধুবর রয়েছেন মাননীয় সিজিএম কোর্টের এপিপি বিশ্বজিৎ দাস মহোদয়। আপনারা অবগত আছেন গত ডেটে আগরতলা স্বনামধন্য আইনজীবী শঙ্কর লুদ মহোদয় এপিআর হয়েছিলেন, উনি হেয়ারিং করেছিলেন। এই সমস্ত আইনজীবী যারা সরকার পক্ষের এবং ব্যক্তিগতভাবে যারা আমরা লড়াই করছি এবং আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা বরাবর চাইছিলাম, আপনি দেখবেন এই কেসের ইনভেস্টিগেশন অফিসার অ্যাবেটমেন্ট অফ সুইসাইডের জন্য একটা প্রেয়ার জমা দিয়েছিল অ্যাড করার জন্য, এবং সবচাইতে বড় আশাবাদের বিষয় হচ্ছে দ্যাট সেকশন হ্যাজ অলরেডি বিন অ্যাডেড ইন দিস কেস। মানে আজকের দিনে পুলিশের তথ্য এবং প্রমাণ যা কোর্টের কাছে প্লেস করা হয়েছে তার উপর আমরা ভিত্তি করে বলতে পারি এই পাঁচজন আসামি তারা প্রসেনজিৎ সরকারকে ইনস্টিগেট করেছে, অ্যাবেট করেছে এবং একটা সিচুয়েশন তৈরি করেছে যাতে সে মৃত্যুর পথটাকে বেছে নেয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে বলতে পারি যে মহামান্য আদালত ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট যে বিলটা রিজেক্ট করেছে সেটা সত্যের পথে ছিল এবং দ্যাট অর্ডার হ্যাজ বিন অবজার্ভড বাই দ্য লন্ডন লোয়ার কোর্ট বিলো অলসো। এবং আরেকটা জিনিস আজকে বলছি, ইনভেস্টিগেশনের অফিসারের যে ফরওয়ার্ডিং রিপোর্ট, যেটা ডিফেক্টিভ কমপ্লেনেন্টও দেখার অধিকার আছে, সরকার পক্ষেরও দেখার অধিকার আছে, ডিফেন্সেরও দেখার অধিকার আছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে যেটা উঠে এসেছে যে তদন্তের সাপেক্ষে যে জিনিসগুলি এই কেসের মধ্যে আসামিরা ব্যবহার করেছিল, থ্রো ইট ইজ কল্ড অ্যাজ এ ফেসবুক, থ্রো ইট ইজ কল্ড অ্যাজ এ হোয়াটসঅ্যাপ গ্রুপস,
Instagram, all these things has been deleted by them. এটা আমার কথা না, এটা পুলিশের ফরওয়ার্ডিং রিপোর্টে আজকেও এসেছে, যার মর্মে পুলিশ বলেছে তাদেরকে আবারও 2 দিন ইন্টারোগেশন জেলে করতে হবে। তার মানে আমরা ধরে নিতে পারি বাকি 2 জন আসামির ক্ষেত্রে আজকে 6 দিন ইন্টারোগেশন চলছে কন্টিনিউয়াসলি। তার মানে প্রসেনজিৎ সরকারের কেসের নেচার এবং গ্রেভিটি দিনে দিনে বাড়ছে এবং ইনভেস্টিগেশনটা রাইট ওয়ে চলছে। আমি বারবারই বলছি যে ইজ ইন দ্য গুড ওয়ে। এবং আরেকটা কথা হচ্ছে যে আজকের দিনও মহামান্য আদালত তাদের বেল ফাইল করেছে। বাকি 2 জনের জন্য বেল পিটিশন ফাইল করেছেন। 2 জন অ্যাডভোকেট ডিফেন্সের বলার চেষ্টা করেছেন যে দে আর ইনোসেন্ট। এটা তাদের বক্তব্য বলতেই পারে, কিন্তু মাননীয় আদালত অবজারভেশন দিয়েছেন প্রথম যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি তারা যেই সেকশনে বুকড হয়েছে, আপনিও সেম অফেন্সের জন্য অপরাধী, সুতরাং কাউকে এই ক্ষেত্রে বেল দেওয়া যাবে না। দিস ইজ দ্য ক্লিয়ার কাট কেস অফ 108। দিস ইজ দ্য অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। আপনার পার্ট অফ ইনভেস্টিগেশন, আপনার ইনভলভমেন্ট এস্টাবলিশড হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ধরতে পারি। সুতরাং আপনাদের জন্য মাননীয় আদালত যে অর্ডারটা পাস করেছে, সেন্ড দ্যাম ইনটু দ্য জেল কাস্টাডি এগিন, আবারও 22 তারিখে মাননীয় আদালত ডেট ফিক্স আপ করেছে। সাংবাদিক বন্ধু, প্রথমেই আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমি এই কথাটাই বলি যে আজকে ধর্মনগর পিএস কেস নম্বর 122/2025 সেই কেসের 5 জনের পক্ষে, 5 জন আসামির পক্ষে আজকে ধর্মনগর মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এই কেসটা উঠে এবং বিবাদী পক্ষ বেল অ্যাপ্লিকেশন করেন। 5 জন আসামি ছিলেন ওইখানে। 5 জন আসামি ভিডিও কনফারেন্সে দেখানো হয়েছে এবং সেই 5 জন আসামির নাম আপনারা আগে থেকেই জানেন এবং বিবাদী পক্ষের বেল পিটিশন আজকে হিয়ারিং ওঠে, আমরাও ক্রস করি এবং বিভিন্ন এই আইনি যে প্রক্রিয়াগুলি সেগুলি তুলে ধরি মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে। এবং আমার সঙ্গে ছিলেন ডিফেক্টো কমপ্লেনেন্টের পক্ষে আগরতলা থেকে আগত একজন অ্যাডভোকেট শ্রী দেবদাস বক্সি, এবং আমরা আশাবাদী আজকেও সেই 5 জনের বিরুদ্ধে বেল রিজেক্ট হবে। এই হলো আমার সংক্ষিপ্ত বক্তব্য। ঠিক আছে।